সবাইকে দেখাতে নিয়ে এলাম একটি নতুন চমৎকার বাগান। ওই দিন আমরা ড্রাগন বাগানে গেছিলাম। ফটিকছড়ির পথে প্রান্তরে যে চমৎকার বাগানগুলো আছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, কৃষির যে বিপ্লব আমাদের ফটিকছড়িতে গড়ে যাচ্ছে, সেটা আপনাদের কাছে উপস্থাপন করতে দেখাতে। এই যে চমৎকার, এই যে সমন্বিত একটা বাগান, এর মধ্যে আছে আপনার ড্রাগন, তারপর পেঁপে, পেয়ারা, এই সমস্ত বাগান তো আশেপাশে আসেই। তাছাড়া এদের সবচেয়ে বড় ফোকাসটা হচ্ছে আপনার লেয়ার মুরগির উপর। লেয়ার মুরগির ডিম উৎপাদন এদের হচ্ছে প্রধান টার্গেট। পাশাপাশি যে সমন্বিতভাবে এই ড্রাগন, তারপর এদিকে পেয়ারা, অন্যান্য ফলজ বৃক্ষগুলো দেখতেছি। কয়েকটা শেড আছে তাদের, শেডগুলোর মধ্যে আপনার চমৎকার মুরগির যে একটা ব্যবস্থাপনা ওরা করতেছে। আসলে এই ফটিকছড়ির মধ্যে যে কৃষি বিপ্লব, যে শিল্পের যে বিপ্লব ঘটতেছে, এর মাধ্যমে আমাদের ফটিকছড়ি দিন দিন উন্নত থেকে উন্নতর দিকে যাচ্ছে। কৃষি বিপ্লবের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ফটিকছড়ির মাটি উর্বর, যে পরিশ্রম করলে আল্লাহ পাক অবশ্যই সফলতা দান করে প্রত্যেক কিছুতে। এই যে সফল হওয়ার জন্য নিজের চেষ্টা, শ্রম, স্বপ্ন সব কিছুই থাকতে হয়। দেখতেছি ওইদিকে ওই যে দূর পর্যন্ত খালি জায়গা দেখতেছেন, সবগুলোতে বিভিন্ন ফ্রুটসের বাগান আছে। এটা মনে হয় এখন বাচ্চা উঠাই ফেলছে। সমন্বিত খামার, চমৎকার। আসলে ফটিকছড়ির মাটি হচ্ছে আসলে উর্বর। ধীরে ধীরে এইভাবে গ্রাম বাংলার প্রতিটি কোনায় কোনায় কৃষি বিপ্লব করতেছে, নীরব কৃষি বিপ্লব। চমৎকার। জানি না আপনাদেরকে কতটুকু দেখানো যাচ্ছে। এখনও অবশ্য রেস্ট্রিকশনের কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না। ওইদিকে যে আরও দুইটা শেড আছে, এদিকে আসতে পারতেছি যেহেতু শেডটা খালি, সেজন্য। কিন্তু ওইদিকে যেহেতু নতুন মুরগি তুলছে, লেয়ার মুরগি, খামারের বিধিনিষেধ থাকে, ওই বিধিনিষেধের কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না। তবে আপনাদেরকে যে ড্রাগনের সুন্দর বাগানটা দেখাচ্ছি, চমৎকার একটা সমন্বিত বাগান। আমরা আসছি আপনাদেরকে ঘুরে ফিরে নতুন নতুন ফটিকছড়ির আনাচে কানাচে এভাবে সুন্দর সুন্দর করে ছোট বড় অনেক খামার গড়ে উঠতেছে। বিশেষ করে করোনার সময়ের পর থেকে এই যে ফটিকছড়ির মাটি মানুষের মধ্যে এক কৃষি বিপ্লবের উদ্ভবও ঘটেছে। যদি অল্প পুঁজি দিয়ে, আপনার সামর্থ্যের মধ্যে যে পুঁজি, ওই পুঁজি দিয়ে যদি আমরা ছোটো সমন্বিত খামারগুলো গড়ে তুলতে পারি সমন্বিতভাবে, বা ছোটো একটু মুরগির খামার, এগুলো নিয়ে যদি আমরা এগিয়ে যাই, আসলে আমরা আশা করি সফল হব। কেননা আমাদের ঐতিহ্যগত ফটিকছড়ির মাটি হচ্ছে অনেক উর্বর। আপনাদেরকে ইতিপূর্বে বিভিন্ন বাগান দেখেছি, আরও অনেক ড্রাগন বাগান দেখেছি। আমাদের এখানে প্রচুর চা বাগান রয়েছে, রাবার বাগান রয়েছে। এরকম আমাদের এই ড্রাগন বাগান কিছুদিন পূর্বে আমরা একটা দিয়েছিলাম। এখানেও চমৎকার একটা বিশাল ড্রাগন বাগান। এই বাগানগুলো আসলে অনেক চমৎকার। এইভাবে সৌন্দর্যের পাশাপাশি আপনার অর্থনৈতিকভাবে যে নিজের আত্মতৃপ্তি, কৃষির মাধ্যমে প্রশান্তি আসে মনের মধ্যে, সেই বিষয়টাও এর মধ্যে নির্ভর করে। সেভাবে আমাদের অর্থনীতি, ফটিকছড়ির অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা এর মাধ্যমে দেখে অনুপ্রাণিত হয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, সেই প্রত্যাশায় আমরা আজকে আপনাদের পাশে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।